হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণই ভালো আছো। আর আমি আছি মোটামুটি। আর এতদিন কেন আমি ঠিকঠাক করে ভিডিও দিইনি সেটা আমি বলছি। তার আগে এখন যাচ্ছি একটুখানি মার্কেটিংয়ে, তার সঙ্গে যাব একটা মেলাতে। এখানে একটা ছোটো মোটো মেলা লেগেছে। এর আগের বার যখন এখানে ছিলাম তখন গেছিলাম, তো তাই ভাবছি যাব। আর তার আগে একটুখানি শপিং রয়েছে। শপিং বলতে এই যে জন্মাষ্টমী, তার জন্য আমার গোপাল সোনার জন্য, রাধারানীর জন্য নিতে হবে ড্রেস। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গোপু সোনারা সেজে সেজে বসে আছে। এই দোলনাগুলো দেখে আমার ভীষণ পছন্দ হলো, সেজন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার ঠাকুর তো একটুখানি বড়, তাই আর দোলনা নিলাম না। আর এখানে দেখো আরও সুন্দর সুন্দর গোপু সোনারা বসে রয়েছে, মনে হচ্ছে সবগুলো একসাথে নিয়ে বাড়ি চলে যায়। আর এখানেও রয়েছে অনেক মূর্তি রয়েছে। এই দোকানটাতে পুরো মানে এত পরিমাণে ছিল এই গোপু সোনার ড্রেস আর গোপু সোনারা যে কি বলবো। তাহলে চলো আমার যা যা নেওয়ার দরকার আমি সেগুলো নিয়ে ফেলি। এই যে ভাবছি মাথার একটা পাগড়ি নেব, সেজন্য মানে পছন্দ করছিলাম। আর এই ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছে। বেশ অনেকগুলোই দেখিয়েছিল, ছোট বড় অনেক সাইজের ছিল। আমার মনে হচ্ছিল যে এটা আমার ঠাকুরের বেশ ভালো মানাবে, সেজন্য নিলাম। আর এই ড্রেসটা মেয়ের জন্য নিচ্ছিলাম, ওকে সাজাবো রাধা, সেজন্য আর কি। আমার না ভীষণ শখ হয় যখন দেখি সবাই সবার বাচ্চাকে রাধা কৃষ্ণ সাজিয়ে ফটো ভিডিও আপলোড করে, তখন আমারও ইচ্ছে হয়। তো সেখান থেকে শপিং টপিং করে নিয়েছি, এখন এসেছি মেলাতে। আমার মেয়ে পড়েছে ঘুমিয়ে। মাম্মাম ওর এত ঘুম পেয়েছে যে কি বলবো। মাম্মাম দেখো পাক পাক। আয় বাবা, তুমি দেখবো না মেলা? তোমার জন্য আসলাম। অনেক দিন পরে এরকম মেলার পরিবেশ দেখতে পেয়ে ভীষণই ভালো লাগছে। কারণ বাইরে থাকা হয় তো, মেলা পুজো বিয়ে বাড়ি এসব আমাদের কপালে জোটে না। আর এসব আমাদের জন্যও নয়, সেজন্য অনেক দিন পরে এই মেলাতে এসে ভীষণ ভালো লাগছে। মেলাটা কিন্তু খুব একটা বড় ছিল না, ছোট্টর মধ্যে ছিল, কিন্তু সব কিছুই মোটামুটি ছিল, একটা একটা করে দোকান ছিল। আমরা এর আগের বারেও কিন্তু এখানে যেহেতু ছিলাম সেজন্য এই মেলাতেও এসেছিলাম, কিন্তু তখন এই মেলাতে এখন যে কটা দোকান দেখতে পাচ্ছি সে কটাও ছিল না। আমি ভিডিও তো করেছিলাম, যারা যারা আমার আগেকার ব্লগ দেখেছো বা দেখো তারা নিশ্চয়ই তাদের মনে পড়বে। আগে না মেলায় গেলে নিজের জন্য জিনিস কিনতে পুরো ব্যস্ত থাকতাম, আর এখন নিজের কথা মনেও পড়ে না। বাচ্চার জন্য খেলনা কিনবো, হাতে দেখো অলরেডি আমার একটা কাঠের খুন্তি আমার কেনাও হয়ে গেছে। মেয়েদের লাইফে পরপর পরিবর্তন হতেই থাকে। বিয়ের আগে এক ব্যাপার, বিয়ের পরে এক ব্যাপার, আর মা হয়ে গেলে তো কি বলবো, পুরোটা সন্তানের জন্য। আর এদিকে আমার হাজবেন্ড কিনলো একটা আদিবাসী হেয়ার অয়েল, আর আমার মেয়ে আমার খোঁজ কিন্তু করছে না। ওই যে খেলনা পেয়েছে, পুরো মেলা ঘুরে বেড়াচ্ছে, ওর পিছনেও দেখছিল না যে ওর মা আছে কিনা। আর আমি ভয় পাচ্ছিলাম এদিক ওদিক না চলে যায়, সেজন্য আমি দোকানে একটু কম দাঁড়িয়েছি, ওর পেছন পেছনই ঘুরছিলাম। আর এখন ওই গাড়ি দেখে উঠবে বলে বায়না করছে, দেখা যাক ওঠে কি না ওঠে। আর আমরা মেলায় যেয়ে ঢুকেছি, আমার মেয়ের ঘুমও পালিয়ে গেছে, কারণ মেলাতে এত জোরে জোরে গান বাজছিল যে কি বলবো। আর আমার মেয়ে তো এই যে বসলো, এইটুকুটাই যা, তারপরে আর থাকবে না, উঠেই গেল। যাই হোক, কিছু করার নেই। যদিও আমরা টিকিটটা কাটিনি, ভেবেছিলাম ও যদি ওঠে তবেই টিকিটটা কাটবো। আর এদিকে বেশ সুন্দর সুন্দর জিনিস মানে ছিল আর কি। তো এসব দেখে আমরা চলে এলাম বাড়িতে। সেরকম কিছুই কেনা হয়নি, ওই মেয়ের জন্য একটা চশমা নেওয়া হয়েছে আর দুটো তিনটে খেলনা, ব্যাস এইটুকুনি। আজকে জন্মাষ্টমী, তাই আমি আমার মেয়েকে রাধা সাজাবো বলে এই ড্রেসটি অনেক শখ করে এনেছিলাম, কিন্তু আমার মেয়েকে দেখো কত সুন্দর কান্নাকাটি করছে। কি আর করা যাবে, আমার মেয়ে তো আর রাধা সাজলো না। যাই হোক, এখন আমার আসল রাধারানী এবং গোপালকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দেবো। এটা ছিল এর আগের বারের ড্রেস, এবার এগুলোকে খুলে ভালো করে স্নান করিয়ে দেব। আর এটা হচ্ছে এবারের ড্রেস, এটা মানে আমার ভীষণ পছন্দ হয়েছে। এত সুন্দর স্টোন বসানো ছিল, আমার বেশ ভালো লেগেছে। আর এই মুকুটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আমার গোপোষণার আর রাধারানীর ড্রেস আর তার সাথে মুকুট মালা তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু। চলো তাহলে স্নান করিয়ে দিই, তাদেরকে সুন্দর করে সাজিয়ে দিই।
আমার গোপুসোনাদের মোটামুটি সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়েকে নোটিস করলে কতটা রাগ, আমি ওড়নাটা কেন মাথায় দিয়েছি সেজন্য ঢিপ করে পড়ে গেল। তার সাথে সাথে পাশে যে মিক্সি ছিল সেটাকেও ফেলে দিল। ওর এতটা পরিমাণে রাগ, যদি কিছু রাগ হবে না ঢুস ঢাস করে এদিক ওদিক পড়ে যাবে। মুডটা দেখো প্রচণ্ড অফ, যেহেতু আমি একটুখানি কাজে ব্যস্ত আছি, ওর সাথে খেলা করতে পারছি না, সেজন্য ওর মুড ভীষণ অফ। আমাকে আবার কিছু বলতেও পারছে না, ভয় পাচ্ছে, আবার চুপচাপ করেও আছে। মানে আমি পরে ভিডিওগুলো দেখে এত হাসি পাচ্ছিল যে কি বলবো, এতটা রাগ কি বলবো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি কেন তোমাদেরকে রোজ রোজ ভিডিও দিতে পারি না, চলো তাহলে বলি। এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে এতটা পরিমাণে দুষ্টুমি করে, এতটা পরিমাণে করে, আমার একার পক্ষে সামলানো দুষ্কর, তবু আমাকে সামলাতে হয়। তাহলে ভাবো আমি কি করে ভিডিও দেবো। সকালবেলাতে ওকে ব্রেকফাস্ট করাতে 1 ঘন্টা, দুপুরবেলাতে লাঞ্চ করাতে 1 ঘন্টা, বিকালবেলাতে বিকালের খাবার খাওয়াতে 1 ঘন্টা, রাতের বেলার খাবার খাওয়াতে 1 ঘন্টা, এরকম 1 ঘন্টা 1 ঘন্টা করে কত ঘন্টা যে আমার যায়। তার উপরে আবার ওর সাথে খেলা, ওর সাথে সময় কাটানো, স্নান করানো, ঘুম পাড়ানো, প্রতিদিন বিকালবেলাতে বাইরে পার্কে নিয়ে যাওয়া, মানে এত কিছু। তার মধ্যে আবার সংসারের কাজ করা, মানে রান্না বান্না থাকে, ব্রেকফাস্ট করো, দুপুরের খাবার বানাও, রাতের খাবার বানাও, এই জামা কাপড় তোলো, এই জামা কাপড় মেলো, এই বিভিন্ন কাজ, ঝাড়ু দাও, এই সবের মধ্যে আমি যে ভিডিও করব সেই টাইম পাই না। যদি কখনো একটুখানিও টাইম পাই না, তখন আর এনার্জি হয় না যে আমি একটুখানি মেকআপ করে ভিডিও করব। কখনো কখনো ফুল এনার্জি থাকে, তখন হয়তো এত কাজ করার পরেও ভিডিও করি। মানে কতটা কষ্ট করে যে করি মানে আমিই জানি। তো এই জন্য আমার মেয়ে কিছুদিন ধরে খুব বেশি জ্বালাচ্ছে, সেজন্য আর কি ভালোভাবে ভিডিও করতে পারছি না। যাই হোক, টুকটুক করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ এত দিনের একটা চ্যানেল এতটা কষ্ট করে তৈরি করেছি, ছেড়ে দিতেও না মায়া লাগে। সেজন্য আর কি আস্তে আস্তে অল্প অল্প করে করব, যখন মেয়েটা বড় হয়ে যাবে তখন ভালোভাবে করব। ছোট ছোট দুটো মালা বানিয়েছি, সেগুলো পরিয়ে দিচ্ছি দুজনকে, এখন সুন্দর করে সাজিয়ে নেব। আর এদিকে দেখো আমি কাজে ব্যস্ত, আর আমার মেয়ে পায়েসের মধ্যে গাঁদা ফুলের পাপড়ি দিয়ে দিয়েছে, আবার দেওয়ার জন্য ব্যস্ত। আমি পুরো রেগে গেছি, মানে রেগে পুরো আগুন। ভেবেছো কিভাবে আমি কাজ করি? আমি এইরকমভাবেই কাজ করি ওকে নিয়ে। যারা মানে যেসব মায়েরা একা একা বাচ্চা নিয়ে থাকে তাদের যে কতটা প্রবলেম হয় কি বলবো। আমার হাজব্যান্ড একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছে, হেল্প যদি না করে তো আমি এসব করতেই পারবো না। আর আমার না নিরামিষ এই মানে রুটি বেলার এটা ছিল না, সেজন্য নিরামিষ এটা নেওয়া হলো ঠাকুর ঘরের জন্য। একটা ঘরের সমস্ত জিনিস তৈরি করছি মানে ঠাকুর ঘরের জন্য। যেমন এবার কড়াই নেওয়া হয়েছে, এই কড়াইটা, হাতাটা নেওয়া হয়েছে। আমার মাম্মা গোপাল ঠাকুরের জন্য পায়েস রান্না করছে না মাম্মা? এখন তো বড় হয়ে গেছে, কত দায়িত্ব না? কি রান্না করছো তুমি? এখন সময় হচ্ছে ওই 9টা মতন বাজে, আমার পায়েস রেডি হয়ে গেছে, এখন লুচিটা ভাজতে হবে। আর আমি ওভাবে করে পায়েসটা রান্না করছিলাম দেখে আমার মেয়েরও ভীষণ ইচ্ছে হচ্ছিল, সেজন্য বারবার করে হাতটা দেওয়ার চেষ্টা করছিল। সেজন্য আমি ওকে হাত ধরিয়ে একটুখানি মানে নাড়িয়ে দিলাম, যাতে ও একটুখানি খুশি হয়। লুচি, পায়েস আর না খিচুড়ি ভোগ করার ইচ্ছে ছিল আমার, কিন্তু আমি ভাবলাম যে না, এতটা চাপ নিলে হবে না, যেহেতু ছোট বেবি না, ও এদিক সেদিক মানে একটুখানি নজর এদিক ওদিক গেলে না কোনো একটা অঘটন ঘটিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। সেজন্য ওকে নজরে রেখে আমাদেরকে কাজটা করতে হচ্ছে, চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সেজন্য আর এবার আর খিচুড়ি বা কিছু করলাম না, লুচি, পায়েস, ব্যাস, মিষ্টি, ফল, এটুকুনি আমি আমার ভগবানকে দিয়েছিলাম। তুমি মন থেকে যাই দাও না কেন ভগবানকে, সেটা ভগবান নিশ্চয়ই গ্রহণ করবে, আমার সেটা মনে হয়। আজকে তো সোমবার, আর 16 সোমবার ব্রতের আজকে হচ্ছে আমার 14তম দিন, আর মাত্র 2টো সোমবার আমার পড়ে আছে, আর 2টো হলে আমার 16 সোমবার কমপ্লিট হয়ে যাবে। সেজন্য পাশে মহাদেবেরও পুজো করেছি।
হচ্ছে 9:36 রাত্রি। আমার এখন জন্মাষ্টমীর পুজো শেষ হলো। তো এখন আমি তিনটা যে আমাদের ফ্লোরে যে তিনটা মানে ফ্যামিলি আছে তাদেরকে এখন প্রসাদ দিতে যাবো। তো চলো, সেটার ভিডিও করছি না, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এরপরে নেক্সট কোনো একদিন ভিডিও নিয়ে আসবো। কেমন লাগলো আজকের ব্লগটি দেখতে অবশ্যই জানাবে। তো চলো, টাটা, বাই।